বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে লিমাস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঘরোয়া আয়োজনে এরকম একটা ডিশ থাকলেই যথেষ্ট, আর কিছুর দরকার হয় না। তো আমি আজকে দুপুরবেলার রান্নার আয়োজনটা শেষ করলাম। তো কি রান্না করলাম ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য দেখতে থাকেন আমি কি দিয়ে কি রান্না করলাম। তো রান্নার আয়োজনে আমি চলে আসলাম। আর যে ডিশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছুলে রাখছে আমার মেয়ের বাপ বললো যে তোমার মাকে পেঁয়াজ ছিলে দাও, তো মেয়ে কতটি পেঁয়াজ ছিলে রেখে গেছে, বাকিটা আমি শুরু করলাম। আমি কচুর মুখিগুলো চুলে নিলাম। এখানে হাফ কেজির বেশি হবে, 700 গ্রাম মতো কচুর মুখি। তো ওগুলোকে আমি আগে আস্ত ছিলে পরিষ্কার করে নিলাম। আর এখন এই কচুর মুখিগুলো রান্না করব আমি গরুর গোশত দিয়ে আজকে। তো আজকে আমি গরুর গোশত দিয়ে কচুর মুখি রান্না করব। গরুর গোশত দিয়ে কচুর মুখি খাওয়ার মানে টেস্টটা যে কি আপনারা রান্না করলে বা খেলে বুঝতে পারবেন। গরুর গোশতগুলো হলো একটু বড় সাইজ আছে, আমি এগুলো একটু ছোটো করে কেটে নেব। আর পেঁয়াজ মুখিগুলোও কেটে নেব সুন্দর করে। আর দেখেন রান্নার সাইড কি বলে হিসেবে আছে, প্রাসঙ্গিক যেটা আছে সেটা হলো শসা, লেবু। আর দেখেন সাথে এটা কি, আপনার ভাই খাওয়ার টেবিলে বসলে মানে একবার বলবে পেঁয়াজ দাও, কাঁচামরিচ দাও, লেবু দাও, হলুদ দাও, কাঁচা হলুদ দাও। তো এই যেটা হলো হলুদ, দেখে মনে হয় না, এটা মনে হচ্ছে আদা। দেখেন উপরে কীরকম আর ভিতরটা কীরকম, সুবহানাল্লাহ, সেই মানে সুন্দর। তো আর হলো কাঁচামরিচ, এই যে সুন্দর, অনেক সুন্দর ছিল মরিচগুলো, এখন কিন্তু পেকে গেছে অনেকটা। তাই যাই হোক গেছে, কয়েকটা রান্না করবো, কয়েকটা কাঁচা নেব। তো এখন আমি চলে আসব এগুলা কেটে বেছে। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো গরু গোশতগুলো আমি হলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি প্রেসার কুকারে এগুলো দিয়ে দিব। গরু গোশত আমি প্রেসার কুকারে রান্না করি। সচরাচর হলো আমার গ্যাস সাশ্রয় এবং সময় সাশ্রয় মিলিয়ে প্রেসার কুকারে শুরু করি। গরু গোশতগুলো দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ আর হলো মরিচ, স্বাদ মতো মরিচ, 2 চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো মরিচ দিলাম। মরিচটা দেওয়ার সময় 3বার চিন্তা করি, তারপরও আমার সাহেব বলে যে তরকারির ঝাল বেশি হয়। আসলে ইদানিং ওনার জিহ্বায় একটু সমস্যা হয়েছে, ওটা হলো আসল কথা। তো হলুদ মরিচ দিয়ে আমি হলো সরষের তেল দিয়ে দিব। আমি হলো তরকারিতে বেশি তেল খাই না, মানে আমার সাহেব পছন্দ করে না, এটা হলো আসল কথা। তো যতটুকু না হলেই নয় সে পরিমাণে তেল আমি দিই। আর তেল বেশি আসলে স্বাস্থ্যের জন্য ভালো না। তো হলো আমার এই যে মাঝখানে আমি ওই যে আদা রসুন আনতে গিয়ে পাস করছিলাম, পাসের মধ্যে যে আর পাস খুলতে মনে না, তবে সব আদা রসুন গরম মশলা পেঁয়াজ এটা সব নিয়ে মেখে শেষ করে যখন মানে পাস দিব, তখন দেখি যে পাস আগেই দেয়া আছে। তো আপনাদেরকে একটু দেখাতে পারি না, সব মশলাপাতি দিয়ে মেখে আমি চলে আসলাম চুলায় বসাই দিলাম। বসাই দিয়ে আমি এটাকে ঢেকে 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট আমি এর মাঝখানে একবার নেড়ে দিলাম। 5 মিনিট পরে কষানো হলো, এই দেখেন মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। মানে প্রেসার কুকারে কিন্তু আমি শুরুতেই প্রেসার দিই না, প্রেসার কুকারে শুরুতে আমি মাংসগুলোকে ভালো করে কষাই নিয়ে তারপরে হলো প্রেসার দিই। ভালো করে মাংসগুলো আগে কষাই না নিলে কিন্তু খেতে টেস্ট লাগে না। এই জন্য আমি 5 মিনিট এগুলোকে ভালো করে কষাই নিলাম, আরও 1 মিনিট আমি কষাই শুকনা করে নিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট কষানোর পরে আরও 1 মিনিট কষাই, একবারে শুকনা মাখা করে কষাই। এখন আমি এখানে পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে পরে প্রেসার দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিব, আর একটু পানি লাগবে গোশতগুলো যেন মানে সবগুলো সমানভাবে থাকে, জলে ডুবে থাকে।
অল্প জল দিলে আবার ঠিক মতো সব সমানভাবে সিদ্ধ হবে না। তো এখন এগুলোকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করে, প্রেসার দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট প্রেসারে সিদ্ধ করে ঢাকনা খুলতে খুলতে প্রায় 5-7 মিনিটের মতো হয়ে গেল। তো এই যে 5-7 মিনিট পরে আসলাম, গোস্তগুলো হলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর হলো দেখতে পাচ্ছেন সফট হয়ে গেছে, আর ঝোল আছে, ঝোলটা কিন্তু শুকায়নি, যেহেতু প্রেসারে ঢাকনা ছিল ঝোল শুকায়নি। এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিব। তরকারিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে কষাই নেব। প্রেসারে ঢাকনা ওঠানোর পর আরও কিছুক্ষণ আমি কী বলে নেড়ে ছেড়ে কষাই, তরকারিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে আরও আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে আবার কষাই নেব। ছোড়া গরু গোস্ত একসাথে আবার কষাবো। তরকারি আসলে যে কোনো রান্না হলো, মানে তরকারি বা বলেন গোশ মুরগি যেটাই বলেন সবজি, কষানোর উপরে কিন্তু স্বাদেরটা ডিপেন্ড করে। তো এখানে আমি যেহেতু কচু তরকারি, তো শুরুতেই তো 2 টেবিল চামচ রসুন আমি দিয়েছি গোশের সাথে। এখন আরও 1 টেবিল চামচ দিলাম, যেহেতু কচুটা একটু কী বলে রসুন দিতে হয় বেশি করে। আরও 1 টেবিল চামচ রসুন আমি এখানে মুখের জন্য দিয়ে দিলাম। এখন ডেকে এখানে 2-3 মিনিট আরও আমি এগুলোকে রান্না কষাই নেব। এই যে 2-3 মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন আবার আমার ঝোলটা টেনে শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, কষানো হয়ে গেছে সুন্দর করে। তো এখন এখানে আমি ফাইনালি ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য পানিটা দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণ পানি। কচুরমুখিতে একটু পানি বেশি দিতে হয়, কচুরমুখি কিন্তু পানিটা নেই, এটা রান্নার শেষে কিন্তু ঝোলটা অটো ঘন হয়ে যায়। তো আমি যা পানি নিয়েছি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলাকে এখন আমি হলো কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে গুঁড়া মশলার মধ্যে হলো ফাইনালি যেটা হলো ভাজা জিরের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, আর দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমি দিলাম, আপনাদের থাকলে দিতে পারেন, না দিলেও স্কিপ করলেও সমস্যা নেই, দিলে একটু স্বাদ বেশি হবে। তো শাহি গরম মশলা 1.5 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ হলো ভাজা জিরের গুঁড়া দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আস্তে মানে 2 ফালি করে মাঝখান দিয়ে ভেঙে কয়েকটা 4-5টা আদা পাকা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আদা পাকা মরিচ দিয়ে এগুলোকে ডেকে আমি আরও 3 থেকে 5 মিনিট রান্না করব। প্রথমে হাই হিটে রান্না করলাম 2 মিনিট, তারপরে জাল কমাই দিয়ে আমি এগুলোকে আরও 5 মিনিট মুখিটা সিদ্ধ হওয়ার পর্যন্ত রান্না করে নিলাম। এখন এই যে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, মুখিগুলো সুন্দর সফট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আমি তো ভাঙতে চাচ্ছি না, এই জন্য চাপ দিইনি, আস্তে থাকতে ভালো দেখা যায়, ভাঙলে কিন্তু হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো ওই জন্য এই যে আমার রান্না হয়ে গেল কচুর মুখি দিয়ে কি বলে গরু গোস্ত দিয়ে রান্না আমি শেষ করলাম। এখন আমি উঠাই নিব, পরিবেশন করব। আপনার ভাই নামাজ পড়ে চলে আসলে বললো যে এখনও রান্না করতেছে, রান্না শেষ হয়ে গেছে, এখন বাড়তেছি। তো উনি আবার বাজার নিয়ে আসতে বলছে, বাজার গোছাও, নামাজ পড়ে আসতে। আমি যাওয়ার সময় বলে দিয়েছি যে আসার সময় কিন্তু কোনো বাজার আনবা না, এত বাজার উনি আনে সব মানে দরকার ছাড়াই, তাও কিন্তু উনি বাজার নিয়ে আসছে। যে গরু গোস্ত রান্না করছে, উনি আবার কলজা নিয়ে আসছে, বলতেছে এগুলো গোছাও গোছাও। আমি বকতেছি আর বাড়তেছি। তো দেখেন কি সুন্দর মাশাআল্লাহ আমার এই যে কচুর মুখিটা রান্না হয়ে গেল। গরু গোস্ত দিয়ে মুখিগুলা মানে আস্ত আছে, ভাঙে নাই, আবার কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর খেতেও যে এত মাশাআল্লাহ টেস্ট হয়েছে, মানে অসাধারণ। হ্যাঁ, আপনারা খেলে বুঝতে পারেন, দেখেন কত ভালো লাগতেছে। এরকম একটা ডিশ থাকলে আর কিছু লাগে। তো আপনারা যারা এখনও গরু মুখি গোস্ত দিয়ে হলো কচুর মুখি রান্না করেননি, তারা একবার রান্না করে খাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।